ধন্যবাদ জানাচ্ছি জনাব আবু আলম শহীদ খান। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বলা হচ্ছে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু এই নতুন বাংলাদেশের রাজনীতিতে সংস্কার শুরু হবে কি? সংস্কার তো করতেই হবে। শুরু হবে কি মানে হবে কি না এই রকম প্রশ্ন করলে হবে না। আগের অংশে আপনি বলছিলেন যে দীর্ঘদিন ধরে চিরাচরিত প্রতিহিংসার রাজনীতি আমরা শুরু করতে হবে, এবং এই শুরুটা রাজনীতি দলগুলো করবেন, নিজেরাই রাজনীতিবিদরা নিজেদেরকে শুদ্ধ করবেন। আর রাষ্ট্রটিতে অনেক সংস্কার করতে হবে। মোটা দাগে যদি আপনি বলেন তাহলে আমাদের প্রশাসন, আমাদের পুলিশ, আমাদের বিচার বিভাগ এবং এদের সংস্কৃতি, একটা হলো যে এদের যে অপারেশন, এদের যে দায় দায়িত্ব, কর্তব্য এবং কর্তব্য পালনের যে তাদেরকে যে নীতি নির্ধারণ, আমাদের সংবিধান, আইন, বিধিবিধান সেই অনুযায়ী কাজ করার ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করা, এবং তাদের মধ্যকার যে দুর্বৃত্তরা আছে, দুর্নীতিপরায়ণ যারা আছে, যারা খুবই দলবাজ, যারা বিভিন্ন সময় তাদের কাজে কর্মে এবং কথাবার্তায় প্রকাশ করেছেন যে তারা কি মনে করেন, তারা কি প্রজাতন্ত্রের কর্মচারী নাকি সরকারি কর্মচারী নাকি গণকর্মচারী নাকি কোনো দলের কর্মচারী ছিলেন। সো ওইসব জায়গায় অনেক কাজ করার আছে, এবং এই সরকারকে সেই কাজগুলো সম্পন্ন করার জন্য সময় দিতে হবে। এখানে যেহেতু আপনি বললেন রাজনীতিতে কী হবে, রাজনীতিতে তো অনেক সংস্কার দরকার। আপনি যদি আমাদের রাজনৈতিক দলগুলোর দিকে তাকান, এটা আমি কয়েকবার বলেছি বিভিন্ন মিডিয়ায়, আবার বলছি কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা এজেন্ডা। তো তাকালে আপনি দেখবেন যে এই যে বিএনপি, জাতীয় পার্টি, এদের যে কনস্টিটিউশন আছে সেখানে আছে যে ওনাদের সভাপতি, সমস্ত ক্ষমতার মালিক ওনাকে সভাপতি। উনি আজকে ককে প্রেসিডিয়াম মেম্বার বানান, খকে তার মহাসচিব বানান, কালকে রাত পোহালেই উনি সকালবেলা বলতে পারেন না ক নাই খ নাই, এখন গ এবং ঘ এই দায়িত্ব পালন করবে। তো এটা হচ্ছে ওনাদের রাজনীতি। দলের গঠনতন্ত্র হলে একটা ফ্যাসিবাদ জন্ম দেওয়ার গঠনতন্ত্র, মানে এক ব্যক্তি, একক নেতৃত্ব, একজন সব কিছু করবে। আওয়ামী লীগের গঠনতন্ত্রে এরকম লিখিত কিছু ছিল না, বাট আওয়ামী লীগ যখন এরকম ডাকতো সবাইকে, ধরেন একটা কনফারেন্স হলো, সমস্ত তাদের ত্রিবার্ষিক বা দ্বিবার্ষিক কনফারেন্স যেখানে নেতৃত্ব চেঞ্জ হবে, সেখানে 5000 কাউন্সিলর আসছে। সন্ধ্যার পর তাদের জিজ্ঞাসা করলেন যে ভাই কী হলো, আমরা দায়িত্ব দিয়ে দিচ্ছি সভাপতিকে, উনি সব কিছু ঠিক করবেন। এবং এই পার্টিগুলোর, এই দলগুলোর যে কার্যক্রম পরিচালনার যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো গণতান্ত্রিক না। এটা তো আমরা সেন্ট্রালি বললাম, পাওয়ারটা কোথায় আছে। আপনি যদি তৃণমূল থেকে দেখেন, তৃণমূল থেকে নেতৃত্ব বাছাই, নেতৃত্ব গণতন্ত্রের মধ্য দিয়ে তৈরি করা, এবং এই পার্টিগুলোকে তাদের যে আদর্শ লক্ষ্যতে তাদের কর্মীদেরকে উদ্বুদ্ধ করে সেটা নাই, অন্য কিছু আছে। মানে অন্যায় কাজে উৎসাহ আছে, অন্যায় কাজ করবে, দখল করবে, চাঁদাবাজি করবে, অন্য কিছু করবে, পার্টিতে সেদিকে তাকিয়েও দেখবে না। সেখানেও আপনার নেতৃত্ব নির্বাচনে গণতন্ত্র নাই না। আবারও উত্থিত হওয়ার সম্ভাবনা খুব মানে বেশি বা কম এরকম বলার সময় এখনো আসে নাই। কিন্তু আমাদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন আমরা পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা আমরা ধরে রাখতে পারিনি। ধরেন 1990 সালে তো আমরা এরশাদ সাহেবকে স্বৈরাচার বললাম, সেনাবাহিনীর সরকার ছিল, সেনা শাসন ছিল, তো স্বৈরাচারের একটা পতন হলো এবং একটা কম্প্রোমাইজও কিন্তু হয়েছিল যে উনি দায়িত্ব ত্যাগ করবেন, উনি ভাইস প্রেসিডেন্টকে দায়িত্ব দেবেন, পরে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা হবে একটা তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে। তখন একটা 3 জোটের রূপরেখা করা হয়েছিল, এবং সেই রূপরেখাটা কিন্তু এই রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছিল। বাট যেই মাত্র ক্ষমতায় গেলেন, যেই যায় লঙ্কায় সেই যায় রাবণ। কিন্তু রাবণেরা ভুলে যায় যে হনুমান নামে একটা জিনিস আছে, তাদের লেজের মধ্যে আগুন নিয়ে পুরা রাবণের যে প্রাসাদ সব পুড়িয়ে ফেলবে। তাই জনগণ কিন্তু মাঝে মাঝে জেগে উঠে যায়, ওই 90 সালের পরে 2024-এ জেগে উঠছিল। তো এইটাকে নষ্ট করতে দেওয়া যাবে না। মানে যে কারণে এত রক্ত দেওয়া, যে কারণে আমাদের কৃষকরা রক্ত দিয়েছে বা আমাদের শ্রমিকরা দিয়েছে, এখন ছাত্ররা দিল, ছাত্র জনতা, তো সেই রক্তের বদলে যে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি, সেখানে আপনার এই সংস্কারগুলো করে ফেলতে হবে। এবং এই সংস্কারগুলো করে রাজনৈতিক দলগুলোর কাছে আলটিমেটলি দেশ চালাবে রাজনীতিবিদরা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু রাজনৈতিক দলগুলোকে, যেটা আমরা আগে বলছিলাম, পুরো সংস্কার করতে হবে, পুনর্গঠন করতে হবে, তাদের গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে, তারা কিভাবে দল চালাবেন সেটাও পরিবর্তন করতে হবে। নমিনেশন, বিক্রি, বাণিজ্য, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে না, এগুলো সব বন্ধ জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কিভাবে করা যায় সেটা হলো যে এই সরকার, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের কাছে যে সমস্ত সংস্কারের জন্য গণমানুষের দাবি আছে, এমনকি রাজনীতিবিদদের দাবি আছে, তারা বারবার বলছেন না লেভেল প্লেইং ফিল্ড, সমতল ভূমি করতে হবে। তো সেটার জন্য তো আপনার এই প্রশাসন, পুলিশ, বিচার বিভাগের সংস্কারের পাশাপাশি রাষ্ট্রের যে জিনিসগুলো আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান, সেখানে একটা বড় শেকআপের দরকার। নির্বাচন কমিশনের শেকআপ করতে হবে, পাবলিক সার্ভিস কমিশনের শেকআপ করতে হবে, এমনকি সেনাবাহিনীও তো কিছু কিছু পরিবর্তন আনতে হতে পারে, যেটা উনি নিশ্চয়ই আলোচনায় আনবেন। সেই সব করার মধ্য দিয়ে যে সংস্কারগুলো হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে পারে, এই সরকারই কিন্তু
বাংলাদেশের জন্য সব সংস্কার করে দিতে পারবে এটা ভাবার কোনো কারণ নেই, কারণ সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এটা 5 বছর 10 বছর 20 বছরও চলতে পারে, এবং সংস্কারগুলো চালু রাখা কিন্তু 100 বছর ধরে চালু রাখতে হবে। কারণ এই সংস্কার করলাম আর শেষ হয়ে গেলে এরকম তো না। আপনার 30 সালে যে আবার নতুন চ্যালেঞ্জ আসবে, 40 সালের চ্যালেঞ্জ নতুন চ্যালেঞ্জ, তখন আবারও কিন্তু সংস্কারের প্রয়োজন হতে পারে। বাট যেটা মৌলিক যে সংস্কারগুলোর জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছি, যে জন্য এখানে স্বাধীনতার কথা যদি বলি, মুক্তিযুদ্ধ যে জন্য হয়েছিল, মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ। সো এই যে বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বপ্ন মুক্তিযোদ্ধারা দেখেছিল, এখন ছাত্র জনতা দেখেছে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যে সংস্কারগুলো করা দরকার, সেই সংস্কার করার জন্য তাদেরকে যথেষ্ট সময় দিতে হবে।